শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 31 মে রবিবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: আগামী 5 জুন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। সূত্রের খবর, মন্ত্রিসভা সম্প্রসারণের জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর অনুমোদন মিলেছে এবং সম্ভাব্য নতুন মন্ত্রীদের তালিকাও চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে মুখ্যমন্ত্রী সহ মোট 5 সদস্যের মন্ত্রিসভা দায়িত্ব পালন করছে। তবে এবার জানা গেছে আগামী 5 জুন আরও 10 জন বিধায়ককে মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করানো হবে। তবে সম্ভাব্য এই তালিকায় অসম গণ পরিষদ এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্টের বিধায়কদের অন্তর্ভুক্তির সম্ভাবনা অত্যন্ত কম বলেই মনে করা হচ্ছে। এদিকে মন্ত্রিসভার অবশিষ্ট 4টি পদ পরবর্তী পর্যায়ে পূরণ করা হতে পারে বলে আলোচনা চলছে। এবার রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা। 2027 সালের 31 মার্চ পর্যন্ত বন্ধ করা হলো সরকারি কর্মচারীদের বদলি। তবে সব সরকারি কর্মচারীদের জন্য এই নির্দেশিকা নয়। অসম সরকারের পার্সোনেল বিভাগ জারি করেছে এই নির্দেশিকা। নির্দেশিকায় বলা হয়েছে কর্মচারীদের বদলি আগামী 2027 সালের 31 মার্চ পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। অসমের পার্সোনেল বিভাগ জারি করেছে এই নির্দেশিকা। শুধুমাত্র লোকগণনায় যারা জড়িত থাকবেন ওইসব কর্মচারীদের বদলি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সকল জেলায়ুক্তের নির্দেশনা জারি করেছে বিভাগ। দেশে আগামী 2 আগস্ট থেকে শুরু হবে লোকগণনা। আগামী 17 আগস্ট থেকে প্রতিটি ঘরে ঘরে গিয়ে গণনাকারীরা পর্যবেক্ষণ করবেন। আগামীকাল থেকে শুরু হবে লোকগণনার প্রশিক্ষণ। ওই প্রশিক্ষণে যে কর্মচারীরা অংশ নেবেন তাদের আগামী 2027 সালের 31 মার্চ পর্যন্ত বদলি বন্ধ ঘোষণা করা হয়েছে। 24 ঘন্টা জেলার জনগণের সঙ্গে থাকতে হবে সকল বিজেপি বিধায়কদের। জনগণের সুখ দুঃখে সমানভাবে ভাগ করতে হবে সকল বিধায়কদের। এবার সকল বিজেপি বিধায়কদের নির্দেশিকা দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া। তিনি বলেন, বিধায়কদের কর্তব্য হলো সবসময় জনতার পাশে থাকা। তাই 24 ঘন্টা জনতার পাশে থাকতে হবে সকল বিজেপি বিধায়কদের। সকল জনসাধারণের সুখ দুঃখ সমানভাবে ভাগ করতে হবে বিধায়কদের। তিনি বলেন, অসমিয়ার প্রতি আবেগ না থাকলে বিধায়ক হওয়া উচিত নয়। যদি রাষ্ট্রীয়তাবাদী মনোভাব না থাকে অথবা জনসাধারণের পাশে না থাকেন তাহলে ওইসব বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া বলেছেন, আগামী 5 জুনের পরেই হিমন্ত মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। এবার বুলডোজার লাগিয়ে ভেঙে ফেলা হলো মাদ্রাসা। আরম্ভ হলো বিজেপি সরকারের বুলডোজার অ্যাকশন। কথা মতোই আরম্ভ হলো বুলডোজার অ্যাকশন। যোগী রাজ্য উত্তরপ্রদেশে আবার চলল বুলডোজার। এবার বুলডোজার লাগিয়ে ভেঙে ফেলা হয়েছে মাদ্রাসা। ভেঙে ফেলা হয়েছে অবৈধ বাসগৃহ এবং দোকানও। অবৈধ বেদখলকারীদের বিরুদ্ধে এবার অ্যাকশন মুডে যোগী আদিত্যনাথ। অবৈধ বেদখলকারীদের যোগী আদিত্যনাথের হুমকি প্রদানের পরেই এবার অ্যাকশন শুরু। সকাল সকাল অবৈধ মাদ্রাসায় যোগী প্রশাসনের বুলডোজার অ্যাকশন। একদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দমক আর অন্যদিকে অবৈধ নির্মাণ কাজে বুলডোজার অ্যাকশন। গরিব দুঃখীদের মানুষের জমি কেউ দখল করতে পারবেন না। গুন্ডা মাফিয়া বেদখলকারীদের এবার হুঙ্কার দিলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের বাহরেইচ এবং আলিগড়ে বৃহৎ বুলডোজার অ্যাকশন চালিয়েছে প্রশাসন। আবার এক দফা পরীক্ষা। নাগরিকত্ব যাচাইয়ের জন্য আবার একবার পরীক্ষার মুখে নির্বাচন কমিশনের তালিকাভুক্ত সন্দেহভাজন নাগরিকরা। সূত্রের মতে সুপ্রিম কোর্টের রায়ের পরে সন্দেহভাজনের নাগরিকত্ব যাচাইয়ের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রক একটি গাইডলাইন অথবা নির্দেশিকা জারির কথা ভাবছে। সেই নির্দেশিকায় থাকা শর্ত পূরণ হলে তবেই সন্দেহভাজনদের বৈধ নাগরিক হিসাবে মেনে নেবে স্বরাষ্ট্রমন্ত্রক। তারপর সেই তথ্য নির্বাচন কমিশনকে জানানো হলে কমিশন সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় জোড়ার প্রশ্নে সবুজ সংকেত দেবে, যাকে আসলে ঘুরপথে এনআরসি প্রক্রিয়া বলেই দাবি করছেন বিরোধীরা। ভোটার তালিকায় নিবিড় সংশোধনের সময়ে নাগরিকত্ব প্রমাণে 1 ডজন শর্ত দিয়েছিল নির্বাচন কমিশন। তবে তারপরেও শুধুমাত্র পশ্চিমবঙ্গে তথ্যগত অসঙ্গতির কারণে প্রায় 27 লক্ষ নাম বাদ গিয়েছে।
তাদের সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আবেদনের সুযোগ রয়েছে। এদের মধ্যে যারা ট্রাইব্যুনালে ছাড়পত্র পেয়ে যাবেন তাদের বাদ দিয়ে বাকিদের আবার নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়ায় যোগ দিতে হবে, যাকে এনআরসি প্রক্রিয়া বলেই দাবি করছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই প্রথমবার রাস্তায় নামছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, আগামী 2 জুন ধর্মতলায় ধর্নায় বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা। তবে এখনও কর্মসূচির অনুমতি মিলেনি। অনুমতি পেলে রানীর আসমনিতে অবস্থান বিক্ষোভে বসবেন মমতা। দলীয় সূত্রে খবর, রাজ্যে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, সকাল 10টা থেকে শুরু হবে অবস্থান বিক্ষোভ। দুপুরে মঞ্চে যোগ দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই একাধিকবার বুথে কারচুপি, বুথ পরবর্তী হিংসার অভিযোগে সরব হয়েছেন মমতা। এবার এই ইস্যুগুলি নিয়েই পথে নামতে পারেন তিনি। জানা গেছে, পুলিশের অনুমতি যদি পাওয়া যায় সেক্ষেত্রে দিনভর অবস্থান চলবে। সেখানে দলের অন্যান্য নেতাদের সঙ্গে যোগ দেবেন মমতা ব্যানার্জিও। এবার রাজ্যের রেশন কার্ডের হিতাধিকারীদের জন্য বড় দুঃসংবাদ। মাত্র 2 দিনের মধ্যেই সিদ্ধান্ত বদল। আগামী জুন মাস থেকে রাজ্যের ন্যায্য মূল্যের দোকানগুলিতে আর 100 টাকার প্যাকেজে ডাল, চিনি, লবণ পাওয়া যাবে না। জুন মাস থেকেই অনির্দিষ্টকালের জন্য রেশন কার্ডে বন্ধ থাকছে ডাল, চিনি ও লবণ। ফলে রাজ্যের প্রায় 70 লক্ষ রেশন কার্ডধারীকে জুন থেকে ডাল, চিনি ও লবণ দেওয়া হবে না। উল্লেখ্য, 2025 সালের নভেম্বর মাস থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত রেশন কার্ডভুক্ত উপভোক্তারা প্রতি কিলোগ্রাম মসুর ডাল 60 টাকা দরে পেয়ে আসছিলেন। পাশাপাশি লবণ 10 টাকা এবং চিনি 30 টাকা কেজি দরে সরবরাহ করা হচ্ছিল। গত 2 দিন আগেই ঘোষণা করা হয়েছিল জুন মাস থেকেও 100 টাকায় দেওয়া হবে এই 3টি সামগ্রী। তবে এবার নতুন সিদ্ধান্ত অনুযায়ী জুন মাস থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে ডাল, চিনি, লবণ। রেশন কার্ডে আর ডাল, চিনি, লবণ পাওয়া যাবে না। অসমে ইউসিসি অথবা অভিন্ন দেওয়ানি বিধি আইন নিয়ে এবার মুখ খুললেন এমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। মুসলমানদের উপর জোর করে ঝাঁপিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের রীতিনীতি। 12% জনসংখ্যা থাকা আদিবাসী সম্প্রদায়কে রেহাই দেওয়া নিয়ে ওয়েসির প্রশ্ন। ইউসিসি নিয়ে অসম সরকারের বিরুদ্ধে মন্তব্য করলেন আসাদুদ্দিন ওয়েসি। তিনি বলেন, মুসলমানদের উপর হিন্দু বিবাহের রীতিনীতি ঝাঁপিয়ে দেওয়া হচ্ছে। তালাক এবং উত্তরাধিকার নতুন ব্যবস্থায় সংবিধানের অনুচ্ছেদ 25-এর ধর্মীয় স্বাধীনতা খর্ব করার দাবি করেন তিনি। 12% জনসংখ্যা থাকা আদিবাসী সম্প্রদায়কে রেহাই দেওয়ার সপক্ষে ওয়েসির প্রশ্ন। উত্তরাধিকার সম্পর্কীয় নতুন নীতিতে মুসলমানদের ধার্মিক অধিকারের উপর আঘাত আনা হচ্ছে।